আজকের চিকেন কষাটি হস্টেলের স্টুডেন্টদের জন্য এবং বাড়িতে চটজলদি চিকেনটা বানিয়ে ফেলার জন্য খুবই ভালো। ম্যারিনেশনের জন্য সেরকম কোনো উপকরণ আমি ব্যবহার করছি না, শুধুমাত্র তেল, লবণ, হলুদ, লঙ্কা এবং ভাজা মশলা। হ্যাঁ, এটা কিছুটা হেলদিও বটে, কারণ এতে খুব একটা তেল আমি ইউজ করছি না। এইটুকু তেলেই একটি দারুণ স্বাদের চিকেন কষা আজ আমি আপনাদের সামনে তৈরি করব। ম্যারিনেশনের সময় যদি অল্প একটি দই দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এখন আমি 30 মিনিট ধরে ভালোভাবে কষাবো। এই চটজলদি চিকেন কষাটা বলার কারণ হলো, সাধারণত চিকেন কষাতে আদা, রসুন, পেঁয়াজ অনেক আগে থেকেই কষিয়ে তারপরে চিকেনটা দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। আমি ওই জায়গাটা স্কিপ করে তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছি, তারপরেই চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে রসুন এবং তারপরে আদা। এগুলো আস্তে আস্তে একসঙ্গেই রান্নাটা হবে, তার ফলে চিকেনের টেস্টটাও কিছুটা বাড়ে এবং সময় হাতে নিয়ে কাজটি করা যায়। এই স্পেশাল ভাজা মশলার রেসিপিটা জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি এর জন্য একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখবো এবং নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আপনি গরম ভাতের সঙ্গে সুন্দরভাবে সার্ভ করতে পারেন।